আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ পাক করব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা চালটা দিয়ে দিলাম। এই যে কচুরমুখী ইলিশ মাছ, এটা আমি পাক করব এখন। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, মরিচ দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম, যেহেতু আমি সবজি দিব, তা না হলে আগে আমি ইলিশ মাছটা দিয়ে দিতাম। এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খুবই মজা। কচুরমুখী, কচুর লতি, লতি দিয়েও ভালো লাগে। লতি দিয়েও খেয়েছি একদিন, শেয়ার করি না আপনাদের সাথে, আবার যেদিন খাবো শেয়ার করব। এখন আমি একটু ঢেকে দিব আর একটু পানি দিয়ে দিব। আমি ঝোল রান্না করব এটা, যার জন্য একটু পানি বেশি দিলাম। ভাজি হবে না, ঝোল হবে। সবজির কালারটা দেখছেন কত সুন্দর। আমি কিন্তু শুকনো মরিচ কম দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা। সিদ্ধ হয়েছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর একটু থাকুক, ঢেকে দিই। লবণটা চেক করে নিই। আর একটু লবণ লাগবে, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আমার মাছটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিলাম। বন্ধুরা দেখেন, আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করছি, খুবই সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই মজা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই যারা লাইক কমেন্ট করেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।